আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে জটপট ৪ টা গুরুত্বপূর্ণ বাক্য সেন্টেন্স শিখে নিব, যেগুলো আমাদের দৈনিক কথা বলার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো দেখো, ১ম এ লিখা আছে, "একটু ঘরে তৈরি মিষ্টি খেয়ে দেখুন।" একটু ঘরে তৈরি মিষ্টি খেয়ে দেখুন। এটাকে ইংলিশে আমরা বলব যে, "হ্যাভ এ লিটল হোমমেড সুইটস।" হ্যাভ এ লিটল হোমমেড সুইট। তাহলে আমরা বলব, "হ্যাভ আ লিটল হোমমেড সুইট।" ওকে। হ্যাভ a লিটল হোমমেড সুইট। একটু ঘরে তৈরি মিষ্টি খেয়ে দেখুন। তারপর লেখা আছে, "না ধন্যবাদ, আমি ডায়েটে আছি।" যারা মিষ্টিকে ভয় পায়, ডায়াবেটিস আছে, তারা কিন্তু এটাও বলে। আবার ডায়েটে যারা আছে তারাও বলে, "না ধন্যবাদ, আমি ডায়েটে আছি।" তো এটাকে ইংলিশে বলব, "নো থ্যাংকস, আই অ্যাম অন ডায়েট। আই এম অন ডায়েট। নো থ্যাংকস, আই এম অন ডায়েট।" না ধন্যবাদ, আমি ডায়েটে আছি। তারপরের সেন্টেন্সটা, "খাবার খুবই সুস্বাদু হয়েছে।" এটাকে ইংলিশে সুন্দর করে প্রশংসা করার জন্য ইউজ করব, "ফুড ইজ সো ডেলিশিয়াস।" ফুড ইজ সো ডেলিশিয়াস। আমরা বলব, "ফুড ইজ সো ডেলিশিয়াস।" ফুড ইজ সো ডেলিশিয়াস। খাবার খুবই সুস্বাদু হয়েছে। তারপরে লাস্ট সেন্টেন্সটা, "আপনার রান্নাটি সত্যি অসাধারণ।" আপনার রান্নাটি সত্যি অসাধারণ। এটাকে কিন্তু আমরা ইংলিশে বলব, "Your cooking is really awesome." Your cooking is really awesome. আমরা বলবো এইভাবে, "Your cooking is really awesome." আপনার রান্নাটি সত্যি অসাধারণ। আমরা কিন্তু এখানে রান্না কথাটি চেঞ্জ করে ক্লাসটি ইউজ করতে পারি, যে আপনার ক্লাসটি সত্যি অসাধারণ। আমরা বলতে পারি, "Your class is really awesome." আপনার আ খেলাটি বা আপনার বইটি সত্যি অসাধারণ। "Your book is really awesome. Your game is really awesome." জাস্ট আমরা এতটুকু চেঞ্জ করে দিলে নতুন, নতুন সেন্টেন্স বানাতে পারবো। রান্নাটি কথাটি চেঞ্জ করে দিলেই নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের ক্লাসটি। এই ছোট ক্লাসটি আপনার কাছের কোনো মানুষের সাথে শেয়ার করে দেন। আপনিও শিখতে পারবেন, সেও শিখতে পারবে। বেশি, বেশি শিখা হলে বেশি, বেশি জানবেন, প্র্যাকটিস হবে। এভাবেই আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।